আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল বোয়ালিয়া জাতের থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় খামারি ভাইরা, বর্তমান সময় কিন্তু আপনারা অনেকে পাঙ্গাস মাছ চাষ করে লসের সম্মুখীন হচ্ছেন। তো এটার কারণ কি? আপনারা দেখেন, অনেকেই আপনারা পাঙ্গাস মাছ চাষ করে থাকেন বা আপনারা থাকবেন যে আপনার পাঙ্গাস মাছের পোনা চাষ করার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আপনার 1 বছর বা 1.5 বছর চাষ করার পরও কিন্তু আপনার পাঙ্গাস মাছটা আপনার বাজারজাত করার মতো উপযুক্ত হয়ে না ওঠে। তো এর কারণ কি? এর কারণ হলো যে আপনারা যারা পাঙ্গাস মাছের পোনা চাষ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো মানের পোনা সিলেকশন করতে পারেন না। যেরকম আপনারা যারা পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো মানের পোনা সিলেকশন করা। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই লম্বা জাতের যে পাঙ্গাস মাছগুলো আছে, অর্থাৎ বড় মাছ থেকে যে আপনার রেণু পোনাগুলো উৎপাদন করা হয়েছে এরকম জাতের মাছের পোনাগুলোকে আপনাকে সংগ্রহ করে তারপর চাষে দিতে হবে। আরেকটা বিষয় হলো যে আপনার মাছের পোনা বড় না হওয়ার কারণ, সবচেয়ে বড় কারণ হলো যে আপনার মাছের পোনা অধিক ঘনত্বে চাষ করা। আপনারা কিন্তু অনেকেই চাষি রয়েছেন যারা আপনার অধিক লাভের ক্ষেত্রে কিন্তু অধিক আপনার ঘনত্বে পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পাঙ্গাস মাছের পোনা বড় হয় না বা পুকুরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মাছের শরীরে ঘা হয়ে যায়, নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো প্রকারই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার বেশি ঘনত্বে চাষ করা যাবে না। আর আরেকটা বিষয় হলো যে আপনার পাঙ্গাস মাছের পুকুরে আপনাকে অবশ্যই পানিটা পরিবর্তন করার সিস্টেম রাখতে হবে, কারণ আপনার যে পাঙ্গাস মাছের পুকুরটা থাকে পানিতে কিন্তু বেশি সময় আপনার গ্যাস হয়ে যায়। যেহেতু আপনার গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছের পুকুরে পানি পাল্টানোর সিস্টেম রাখতে হবে, কারণ গ্যাস হয়ে গেলে কিন্তু মাছ উপরে ভেসে যাবে। ভেসে যাওয়ার ফলে আপনার মাছগুলো মারা যেতে পারে বা ঘা হয়ে যেতে পারে। একটা শরীরে যদি ঘা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে একটা থেকে আরেকটা ছড়িয়ে যাবে। তো আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন বর্তমানে এগুলো আপনার 3টা 4টায় 5টায় কেজি এরকম কেজিতে রয়েছে। আপনারা চাইলে এই কেজিতে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখেন কত সুন্দর এক সাইজের কিন্তু পোনা, এখানে কিন্তু আপনার ছোটো বড় মাছের পোনা নাই, এক সাইজের পোনা। আপনারা চাইলে কিন্তু কালচারিংয়ে এই সরাসরি আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে সরাসরি কালচারিংয়ে দিতে পারেন। অল্প কিছুদিন চাষ করার পরে কিন্তু আপনারা চাইলে এই মাছের পোনাগুলো বাজারজাত করে দিতে পারবেন। এছাড়াও আপনারা যারা পাঙ্গাস মাছ চাষ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা মাছ চাষের যে কোনো পরামর্শ চাইলে আপনারা আমাদের সাথে কলের মাধ্যমে বা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসেও যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। অথবা আপনারা যারা অন্যান্য মাছের পোনা করছেন, যেরকম আপনার থাই পাঙ্গাস, মনোসিস তেলাপিয়া, শোল মাছ, চিতল মাছ, আইর মাছ, ব্ল্যাক কাপ মাছের পোনা সহ ক্রাব জাতীয় বা ক্যাটফিশ জাতীয় মাছের রেণু পোনাও চাচ্ছেন, তারাও চাইলে আপনারা এখনই যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।